নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে আজকের একটি নতুন এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। বাড়িতে বাস্তুদোষ থাকা মানে বাড়িতে সব সময় ঝামেলা অশান্তি লেগেই থাকবে। বাস্তুদোষের ফলে মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে। বাড়িতে অশান্তি হওয়ার কোনো কারণ নেই, তবুও বাড়ির পরিবেশ সব সময় গরম হয়ে থাকে। জীবনে কোনো কাজই সঠিকভাবে হয় না, আর্থিক কষ্ট লেগেই থাকে, সন্তানদের পড়াশোনার ক্ষতি ইত্যাদি নানা সমস্যায় জীবন ভরে ওঠে। বাস্তুদোষ কাটানোর উপায় যত তাড়াতাড়ি প্রয়োগ করা শুরু করবেন ততই মঙ্গল। প্রত্যেকটি মানুষের জীবনে শান্তি থাকাটা খুব জরুরি, কারণ মানসিক শান্তি যদি ভঙ্গ হয় তখন কোনো কিছুই ভালো হয় না। জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটা টোটকা রয়েছে যেগুলি পালন করার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে। নিজেদের বাড়ির ঈশান কোণ সব সময় পরিষ্কার রাখতে হবে। এই কোণ যদি পরিষ্কার থাকে তাহলে সব দিক থেকে ভালো ফল পাওয়া যাবে। বাড়ির মানুষেরা মানসিক শান্তি ফিরে পাবে। সকালে ঘুম থেকে উঠে বাড়িতে যে কোনো ঠাকুরের ভজন অর্থাৎ ঠাকুরের নামগান চালিয়ে দিন, এতে বাড়ির শান্তি বজায় থাকে। বাড়ির প্রত্যেকটা ঘরে এবং বাথরুমে কাঁচের পাত্রে কিছুটা করে নুন রেখে দিন। প্রত্যেকদিন সন্ধেবেলা ঠাকুরের সামনে এবং বাড়ির সদর দরজার সামনে একটি করে প্রদীপ জ্বালুন। রান্না করার আগে সবসময় স্নান করে নিয়ে রান্নার কাজ শুরু করুন। এছাড়া রান্না করার আগের মুহূর্তে ওম অন্নপূর্ণায় নমঃ মন্ত্র উচ্চারণ করে রান্না শুরু করুন। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে অন্যরাও এটা দেখে উপকৃত হতে পারে।